মালিক বিন দিনার আল্লাহর একজন বুজুর্গ, বড় একজন আল্লাহর ওলি। বাড়ি ছিল বাবা তার ইরাকে, ভালো করে খেয়াল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য রওনা দিচ্ছেন। আল্লাহু আকবার কোন সুন্দর একটা পয়েন্ট ধরলাম বাবা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির হালতে যখন রওনা দিল, কিন্তু নদীর কিনারে যায়, সমুদ্রের কিনারে যায়, যখন লঞ্চের মধ্যে উঠে পড়ল মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, যখন মাঝখানে যাইয়া দেখবেন প্রত্যেকটা গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে, ফেরির মধ্যে, লঞ্চের মধ্যে বাজান টাকা কিন্তু তুলে। কথা না, ওদের কি বলে সুপারভাইজার, কন্ট্রাক্টর, এরা কিন্তু টাকা তুলে। এবার আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বেটা টাকা দাও। মালিক বিন দিনার বলতেছে, এন্টে পকেট বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মাঝি বলতেছে, বেটা যতই কথা বলো না কেন টাকা তোমার দিতেই হবে। কথা কন না, টাকা তোমার দিতেই হবে। মালিক বিন দিনার মুসাফির মানুষ, কিন্তু খুব বড় একজন আল্লাহর ওলি বান্দা। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলি বান্দা তাও যাচ্ছে হজ করার জন্য আল্লাহর ঘরে। আল্লাহর বান্দার আরে গভীর মনোযোগ, বিশাল লম্বা চড়া ঘটনা বাবা। এই জন্য আল্লাহর ওলি যখন মাঝখানে যাইয়া যখন তার কাছে টাকা চাইলো, আল্লাহর ওলি বলে, বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বলে, বেটা কোনো তাল বাহানা চলবে না, টাকা দিতেই হবে। আল্লাহর ওলি তখন আমার আল্লাহর কাছে সাহায্য চান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চলে, আমার আল্লাহ মাহরুম করেন না। কথা কয় না, বিবাদে পড়ছেন, নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, জাকাত দেন না, আল্লাহ বাঁচান কিনা? হ্যাঁ, বাঁচায় কে? আল্লাহই বাঁচায়। আল্লাহ কয়, আমার বাঁচাক আমি বাঁচাই। আমার নাম যে রহমান আর রহিম। রহমান আর রহিমের একই মানে, দয়ালু, অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ কর। আমার কথা বুঝতেছেন ভাই? এদিকে তাকান, এদিকে তাকান, কথা বুঝতেছেন? হ্যাঁ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার কিনারায় টেকা টেকা ভাগ। এমন সময় আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকের স্বর্ণবর্ণ হয়ে গেল। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলো মারহাবা। মালিক বিন দিনার ডাক দাও, আল্লাহ গো আমার কাছে টাকা নাই, আমি তো মুসাফির, তিনজনের দোয়া কবুল হয়, আমি ওই দিকে যাব না। 1 নম্বর মা বাবা, 2 নম্বর হলো মুসাফির, আর 3 নম্বর হলো মাজলুম। এই 3 ব্যক্তির দোয়া বেতা দেয় না। কিন্তু মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন একজন মুসাফির, আল্লাহর ওলি। এবার বাদান গো আল্লাহর দিকে স্বর্ণপন্ন আয়া হাতটা যখন নদীর মধ্যে যখন নামায় দিল, এমন সময় আমার আল্লাহ ডাক দেখাও, সমুদ্রের মাছেরা তোমাদের প্রত্যেকের মুখে একটা করে স্মরণের টাকা নিয়া আমার ওলি বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিপদে পড়ে গেছে, টাকা নাই, তার টাকার ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় হায় হায়, এই মাদ্রাসা লেখাপড়া করলাম, কত মানুষ ছিল, আজকে তারা কোথায়? সোনার মুখগুলা হারে। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মাঝিকে ডাক দিয়া কয়, ও মাঝি কত টাকা দিবেন? আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। মাঝি চোখের পানি ছেড়ে দিয়া পায়ের কাছে যাইয়া সেজদায় পড়ে কয়, হুজুর ভুল হয়ে গেছে, আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি যে এত বড় বুজুর্গ, আপনি যে এত বড় একজন আল্লাহর ওলি বান্দা, টাকা লাগবে না হুজুর, আপনি চলিয়ে যান। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার চলে গেলেন হজ করার জন্য। ভাইজান হেরেম শরীফে এবার তপ করিয়া, এবার নামাজ পড়িয়া, জিকির আজকার করিয়া রাত্রেবেলায় যখন ঘুমাইতে যাবেন, এমন সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো এই বছরই কার হজ হলো, কার হজ হলো না, কার দোয়া কবুল হলো, কার দোয়া কবুল হলো না, এবার কার জীবনের গুনাহ মাফ হলো, কারটা হলো না, আল্লাহ গো একটু জানতে চাই গো দরদের আল্লাহ। এই বলে আল্লাহর বান্দা হাতটা, ডান হাতটা কানের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা কিসের দোয়া?
ও ঘুমাবার দোয়া, তাও ভালো। আল্লাহর ওলি ঘুমার মধ্যে আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মালিক, তুমি আমার কাছে জানতে চেয়েছো এই বছরে কার হজ হয়েছে, কার দোয়া কবুল হয়েছে, কারটাও হয় নাই, কার জীবনের গুনাহ মাফ হয় নাই। ও মালিক বিন দিনার রে, জেনে রাখো এই বছরের সবার হজ কবুল হয়েছে, সবার জীবনের গুনাহ মাফ হয়েছে, সবার দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহর একজন বান্দার দোয়া কবুল হয় নাই, হজও কবুল হয় নাই, তার জীবনের গুনাহ মাফ হয় নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে যে ওই লোকটা নাকি আমি। একথা কন না, উনি চিন্তার মধ্যে পড়ে গেছে, মনে হয় ওই লোকটা কি আমি নাকি, যেহেতু নাম বলে নাই। কথা কন মজার ঘটনা না, সুন্দর ঘটনা, বিশুদ্ধ ঘটনা। আমি কোনো বাজানো গল্প বলতেছি না। এবার হাদিসের মধ্যে আসছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বাজান গো, পরে রাত্রে আবার ঘুমের ঘরে নামাজ পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে আল্লাহর বান্দা যখন আবারও ঘুমায় গেল, ঘুমের ঘরে ডাক দেয়া কয়, ও মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, ওই বান্দাটা হলো, তার নাম হলো মোহাম্মদ হারুন সমরকান্দি। আল্লাহর বান্দার আজ 40 বছর পর্যন্ত হজ করে, তার হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না, জীবনের গুনাহ মাফ হয় না। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। সকালবেলা উঠি ওই দেশে কিন্তু মক্কা মদিনার তাহাজ্জুদের আযান হয়। কতক্ষণ না কেন যারা হজ করতে গেছেন বাজান, বহু রাত্রে বেলায় আল্লাহর বান্দা উঠিয়া জিকির আজকার করে তপ করে নামাজ পড়ে হেরেমের শরীফ থেকে বের হয়ে মক্কার মানুষদেরকে বলতেছে, ও মক্কার মানুষেরা, তোমরা কি আল্লাহর বান্দা মোহাম্মদ হারুন সমরকান্দিকে তোমরা কি চিনো? আল্লাহর বান্দারা বলতেছে, হ্যাঁ, আল্লাহর বান্দা এক নাই দুই নাই 40টা বছর ধরে এই জায়গার মধ্যে আল্লাহর বান্দা সে হজ করে। আল্লাহর বান্দা সারাদিন কি করে? রোজা রাখে, বছরে 5 দিন বাদে সারা বছর রোজা রাখে, তেলাওয়াত করে, তওয়াফ করে, মাকামে ইব্রাহিমের মধ্যে ইবাদত করে, আর সারা রাত কান্দাকাটি করে। বলো ভাই, ওই লোকটাকে আমি কোথায় পাবো? এই আল্লাহর ওলি বলতেছে যে ওই লোকটাকে আমি পাবো কোন জায়গার মধ্যে? কে বলতেছে? মালিক বিন দিনার বলতেছে, ভাই লোকটাকে পাবো কোন জায়গায়? আল্লাহর বান্দাকে একটু দেখার দরকার, কি এত বড় অন্যায় করেছে, কি এত বড় পাপ করেছে। মা বোনেরা পা কান লাগান, ও যুবক ভাইয়েরা আওয়াজটা শুনে যান, কান লাগান গো ভাই। খালি নামাজ পড়লে, হজ করলে, জাকাত দিলে, তেলাওয়াত করলে, দান করলেই হবে কি হবে না? দেখেন তো কোন কাজটা করলে তার দোয়া কবুল হয় না। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা বলল, হুজুর, এই যে মরুভূমির মধ্যে একটা গাছ আছে, ওটা তো মক্কা মদিনা মরুভূমি দেশ। কি দেশ? মরুভূমি। 100 মাইল 200 মাইলের মতো কোনো গাছ গোছা নেই, খালি ধুধু করতেছে পাথর আর বালু। কথা কর না কে? এবার বলে, দেখেন একটা মরুভূমি জায়গা, কিন্তু একটা গাছ আছে, ওই গাছের নিচে আল্লাহর ওলি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। খান মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি 1 পা 2 পা করে চলে গেলেন, যাইয়া দেখে কোনো মানুষজন নাই, কোনো কাক পক্ষী নাই, কোনো কিছু নাই। আল্লাহর বান্দা ওই গাছের তলে দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা আস্তে করে সালাম দিলেন। আল্লাহর বান্দা নামাজ ধরে সালাম ফিরিয়া ডাক দিয়ে বলতেছে, আপনি কে গো? আল্লাহর বান্দা, এই গুনাহগারের কাছে কেন আসছেন? আপনার বাড়ি কই? আপনি একটু জানতে চাই। ডাক দিয়ে কয়, আমার বাড়ি রাখে, আমার নাম হলো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। লোকটা কান্দার বলে, হুজুর, আমি শুনেছি আপনি বিশাল বড় একজন আবদাল, বিশাল বড় একজন আল্লাহর ওলি, আপনি বিশাল বড় একজন কামেল মানুষ, কিন্তু এই গুনাহগারের কাছে কেন আসলেন একটু জানতে চাই। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা, আমি জানতে চাই এই বছরে সবার হজ হইল,
সবার দোয়া কবুল হইল, সবার জীবনের গুনাহ মাফ হইল, কিন্তু আপনার দোয়া কবুল হলো না, আপনার জীবনের গুনাহ মাফ হলো না, আপনার হজ হলো না। কারণটা কি? একটু কারণ দশান্ত। আল্লাহর বান্দা হাউমাউ করে কেঁদে দিলেন গো। এক নাই দুই নাই, মাকামে ইব্রাহিমের মধ্যে ইবাদত করা চারটা খানেক কথা না, এক নাই দুই নাই, 40 বছর ধরিয়া। এমন সময় লোকটা হাউমাউ করে কেঁদে দেয়া বলে, হুজুর আমার জীবনের হিস্টরি, আমার জীবনের কথা যদি শুনেন একটু ধীরস্থির হন। হুজুর পবিত্র শাবানের চাঁদ শেষ হয়ে গেল। শাবানের শেষের চাঁদে, যেই দিন রমজানের চাঁদ উঠবে রাতটা পোহায় গেলে, বা ওই দিনই উঠবে মাগরিবের নামাজের পর, যখনই আমি ছিলাম হলো মদ্যপানকারী, নাউজুবিল্লাহ খান, আমি খাইতাম মদ, বাবা, ইয়াবা, গাঁজা, হিরোইন, কোথা কন্যাকা, ডাল, এগুলো আছে না বাবা আমাদের দেশে, এগুলা কিছু কিছু পোলা পান খায়। কয় হুজুর আমি মদ পান করে আমার মাথার সেন্সটিক ছিল না, আমি যখন বাসার দিকে ফিরতেছিলাম, আমার জরম যখনই মা উনানের কাছে রুটি ভাজতেছিল, ইরাক, ইরান, সৌদি আরব, ভাইজান ওই দেশের হাঁসালগুলো বড় বড় হাঁসাল, রুটিগুলো বড় বড়, 5 জন 6 জন 10 জন করে বসে বসে এক দস্তরখানার মধ্যে, খাঞ্চার মধ্যে খাইতো তারা, কিন্তু হাঁসালগুলো বড়। ওনার মা বলতেছে, মোহাম্মদ হারুন সমরকান্দি বয়ান করতেছে, কারণ দোষাচ্ছে হুজুর আমার মা রান্না করতেছিল, আর আমি বাসার দিকে যখন পদ্মবাদন বাসার দিকে ফিরতেছিলাম, মা আমাকে বকাবকি করতেছিল, গালমন্দ করতেছিল। এত মানুষের পোলাপানেরা সবাই মাহে রমজান রোজা রাখার জন্য সবাই কিন্তু একটা প্রস্তুতি নেয়, কতক্ষণ ঠিক কিনা? হাট বাজার সবাই নিয়তটা খালেজ করে, কিন্তু মোহাম্মদ হারুন সমরকান্দির মা বলতেছিল, সবাই যখন রমজান মাহে রমজানে রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমার সন্তান মদ পান করে বাসার দিকে ফিরতেছে, এটা কেমন বেটা? এ বেটা বাঁচিয়া থাকার চাইতে মরে যাওয়াই ভালো। কথা কন, কথা কন। বেটা 10টা লাগে না, একটা যদি হয় একের করা, কথা কন না গে? হ্যাঁ হ্যাঁ, যাক মাসিন্দার মানুষ ওয়াজকালকে শুনবি, যে জামাই তো আছেই আমার ঘরে, সমস্যা কি? ওরা জামাই বিটি বিয়ান টিয়ান লিয়া ঘরের মধ্যে, এ মহিলা প্যান্ডেল তো মনে করে নাই না? এই ভুলটা আপনারা করেন কে? মহিলা প্যান্ডেল করলে ওরা দেখেন কে বাড়ির খালি পান খাচ্ছে আর জায়গা জায়গা বসে বসে করছে, যে কে আবু তোর কয়টা চল, অনেকদিন পর দেখাবু, তুই তো তোর সাথে আর দেখা হয় না বু, তো কিরকম কি কি সমাচার এইগুলাই করছে দেখেন কা, বাস্তব ঘটনা। এই পোড়াদহ মেলা এটি সেটি না, বহুদূর কাঁসার বটতলা 2 দিন ব্যাপী তাফসির মাহফিল ছিল আমার শেষের দিনে। তা আমার যেই কক্ষের মধ্যে রাখছে মহিলারা জানে না, আল্লাহর হস্তে সারা রাত আর ঘুম পাইবার দিল না। আমি এই জন্যই কথাটা বলতেছি, ওরা এগুলো গল্পই করতেছে, কথা কন না কে? আবু তোর বেটার বউ তো ভালোই বাসে, থোক ওই বুড়ার জন্য পারি না, বেটার বউ ওটা বেটার বউ নাকি? এলে হয় কি হয় না? ভাইজান ওইদিকে যাই না, আল্লাহ মাফ করো। এ মুসলমান ভাইয়ের আমার, এ ভালো করে শুনেন, ঘটনা বিশুদ্ধ ঘটনা, খুব শিক্ষণীয় ঘটনা এখানে বাবা। এবার সমরকান্দি ডাক্তার বলেন, হুজুর যখন আমার মা গালবন্ধ করতেছিল, এমন সময় আমার মেজাজটা একটু গরম হয়ে গেল। এইদিকে তাকাও, খুব বিশুদ্ধ ঘটনা, এইদিকে তাকাও, গভীর খেয়াল করে শুনুন, কান্না লাগান। মোহাম্মদ হারুন সমরকান্দি ডাকতে বলে, আমার মার বকা শুনে আমার শরীরটা একটু গরম হয়ে গেল, পায়ের থেকে মাথার তালু পর্যন্ত রক্ত, গরম রক্ত হয়, কতক্ষণ ঠিক কিনা? যৌবনকালে বিয়ে করার পরে রক্ত কিন্তু গরম হয়, কতক্ষণ ঠিক কিনা? ওই সময় ভাই জানার ভালো লাগে না, বাপ হলো বুড়া বলে ঘাট ধরা ঘুরা, মাও হলো বুড়ি বলে দে তাড়াতাড়ি গুড়ি, শ্বশুর হলো আব্বাজান, শরী হলো আম্মাজান, পোলা কর্মা আরো খান, বিয়া করছেন নুরজাহান, ওটা হলো জানের জান, পুরাণের পুরাণ। যাক 3 কথা কয়ালি আসলো, 3 কথা কলে তালাক হয়। মা বাবাকে 1000 তালাক দিলে তালাক হয় না, সেটাই আমরা পাগল, কথা কন না গা? এ আল্লাহর বান্দা মোহাম্মদ হারুন সমরকান্দি বলে,
হুজুরের কাছে বয়ান দিচ্ছে কিন্তু, যে হুজুর এরপরে কি হলো? বলে বাবা তারপরে কি হলো? বলো আমার মা যখন আমার পুরনো গালমন্দ করতেছিল, রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, আমি মানুষ, যুবক মানুষ, মাকে ডান হাত দিয়ে একটা বক্সিং মেরে দিলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইছেন? মাকে যখন বক্সিং মেরে দিল, মা আর উত্তেজনা বেড়ে গেল। আমার মা যখন উত্তেজনা বেড়ে গেল, আমি যুবক মানুষ আমার মাকে ধরে নিয়ে ওই উনানের আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে যখন আমি ফেলাইয়া দিলাম, আরে মা একটা চিকুর দিয়ে আগুনের মধ্যে চলে গেল। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, আল্লাহর পরে যার স্থান তিনি হলো মা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, তাফসীরের মধ্যে, মারবুল কোরআনের মধ্যে দেখলাম আল্লাহ নিজের রব। তারপরে একটা রবের কথা আল্লাহ নিজেই বলছেন, তোমাদের মা বাবা তোমাদের রব। মা বাপ মানে লালন পালন করনেওয়ালা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলো রব, মা বাবাকে রব বলা হয়েছে। বিরাট ঘটনা বাবা, আমি ওই দিকেই যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার মোহাম্মদ আর সমরকান্তি ডাকতে বলে, হুজুর এরপরে আমি কি করলাম? আমার মাকে যখন আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলাম, আমার বিবি আমাকে আসিয়া জোর করে পাঁজা সাপটা ধরে নিয়ে দেয়, ঘরের মধ্যে আমাকে আবদ্ধ করে রাখলো। কারণ তার তো মাথার স্ট্যান্ড ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? মদ গাঁজা খাইলে তাদের মাথা ঠিক থাকে না, ঠিক? এমন সময় সকালবেলা যখন আমি বললাম, বিবি দরজে কেন ভিতরে তালা লাগানা? বিবি কয়, তোমার মতো লোকের আমার আর ভাত খাওয়া লাগবে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। বিবি রে কি হয়েছে, কেন এত কষ্ট করেছো? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, গতকাল তুমি তোমার মাকে গো স্বামী জ্বলন্ত আগুনের মধ্যে তুমি তাকে পোড়ায়া মারছো। এই কথা যখন বলল, হুজুর আমি একটা লাভ দিয়া উঠিয়া করলাম, হায় হায় রে আমি কি সর্বনাশ করেছি, দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিয়েছি। এই বলে লাভ দিয়ে দরজা খুলিয়া উনানের কাছে যাইয়া দেখে মার দুনিয়াতে না। এ আল্লাহর বান্দা বলে, আমি মাকে দাফন করিয়া, মাকে কবরস্থ করিয়া, বিবি বলে তোমার ভাত আমি খাবো না। বিবি তালাক নিয়ে চলে গেল। ওই সময় ৮,০০০ দিরহাম, এখনকার সময় কোটি কোটি মিলিয়ন টাকা, এটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। যদি আমার আল্লাহ মাফ করে দেয়, বিবিকে তালাক দিয়ে দিলাম, আল্লাহ যদি তারপরেও আমাকে মাফ করে দেয়, ৮টা দাসী ছিল, ৮টা দাসীকে আমি আজাদ করে দিলাম, বিদায় করে দিলাম, তাও যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর এই যে আমার ডান হাতটা দেখতেছেন না, আমি এই বাম হাতে একটা কুরআন নিয়ে আসা ডান হাতটা আমি কাটিয়ে দিলাম, তাও যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমি সব কিছু বিদায় করে দিয়া আমি রওনা দিলাম আল্লাহর ঘর খানা কাবার দিকে। আজ এক নয় দুই নয় হুজুর, সারা বছর আমি রোজা থাকি, বছরে শুধু 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতীত আমি রোজা রাখি, তেলাওয়াত করি, জিকির করি, আর তওয়াব করি, ইবাদত বন্দেগী করি। কিন্তু হুজুর বছরের শেষ হজের পরে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখে একজন করে আবদাল আসিয়া, একজন করে আল্লাহর ওলি আসিয়া আমাকে বারবার এই খবরটা শোনা যায়, ওগো আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, আপনি হলো 40তম। মারহাবা, আর জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয়তম? 40তম আল্লাহর ওলি যায় ওর কাছে বলতেছে যে আপনি দিয়া 40তম, এই 40 বছর ধরে হজের পরে একজন করে আল্লাহর ওলি এসে, কুতুব এসে, আবদাল এসে আমার কাছে বলতেছে, হুজুর আপনি কি এত বড় পাপ করছেন যে এই পাপের কারণে আপনার জীবনের গুনাহ মাফ হয় না। এরপরে আবার বয়ান করতেছে, হুজুর শুধু তাই না, যখন এইগুলো শুনলো
মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি সেরিয়া মুখের মধ্যে হাত দিয়া গুনগুন করে কান্দে আর বলে, এরে আল্লাহর বান্দা, এত বড় গুনাহ কি আমার আল্লাহ মাফ করে? এমন সময় আল্লাহর ওলি উঠিয়া যখন চলে যায়, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মক্কার মুসাফির ঘরের মধ্যে রাত্রিবেলায় যখন ঘুমায় আসে, আমার বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় তার সাথে জিয়ারত নসিব হয়ে যায়। জোরে কর মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। ডাক দেয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, শুনে রাখো, আল্লাহ থেকে জুদা করার কথা তুমি কেন বললা? ওই মোহাম্মদ হারুন সমরকান্দিকে তুমি কেন এই কথা বললা? আমার আল্লাহর যে দয়া, 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া দিছে দুনিয়ার মানুষকে, আর 99 ভাগ দয়া আমার আল্লাহর কাছে আছে। এই 99 মধ্যে থেকে 1 ভাগ দয়া আবার মার কাছে, 100 ভাগের থেকে এই 99 ভাগ দয়া মার কাছে রাখে, বাকিগুলো অন্যর কাছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, এমন সময় আপনি তাকে জানায় দেন। এবার মুহাম্মদ হারুন সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি ওই দিনকার মোনাজাতটা ছিল ব্যতিক্রম, অন্য অন্য দিনের চাইতে মোনাজাত, হাতটা তুলে মোনাজাত করতেছিল আর কাঁদতেছিল। ওগো রহমান মাওলা, এত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ মনে। কত গুনাহ করছি মাওলা রে হায়াতে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ মনে। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি, মাফ করিয়া দাও গো মাওলা এলাহি। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? সকলেরই দরজা হইতে মাওলা পিরিয়া, তোমারই দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, মারহাবা। এ সোনার ভাইরা, আমার দয়ার আল্লাহ কবরে যদি মাফ না করে কোনো উপায় আসেনি? দেখুন, টাকার গরম, ক্ষমতার গরম, অর্থের গরম, দলের গরম, কথা কয় না রে, ওটি চলবে? যদি কয় বাবা ফেরেশতা আসছো, বলে হয় কয়জন? বলে 2 জন। আমরা বলি মুনকির নাকির না, আগে 2 জন ফেরেশতা আসবে, না বলে রহমান ফেরেশতা, ওই 2 জন যাবে আগে, ওরা যায় আগে খোঁজ খবর নিবে। কতক্ষণ নাকি আপনি কোন জায়গায় কি করছেন? সূরা ইয়াসিন 23 পারা, ওই দিকে যাওয়ার সময় নাই। এই আয়াতের ওয়াজ করলে আর কমসে কম 7 দিন লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বিসমিল্লাহির রাহমানির রহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কোন সূরা? 23 পারা সূরা ইয়াসিন, যেটাকে বলা হয় কোরআনের কি? কোরআনের কি? কলজে। আমরা পড়িও না, ধরিও না, দেখিও না, শুনিও না, খালি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। দুনিয়া একটা মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, বাটা মেরাবি, যাও কবরে। কতক্ষণ মুসলমান ভাই জানেরা, ঘটনা মনে আছে তো?
হ্যাঁ, বেশি ডালের দিকে গেলে বুঝবেন না যে জামাই এতগুলো ঘটনা ধরছে। অন্য অন্য দিনে যেহেতু সময় বেশি পাওয়া যায়, মিডিয়া চলতেছে, এই জন্য গভীর মনোযোগ। ও আল্লাহর বান্দারা খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন। মাকে কি করেছিল? মাকে ভুসি মারা, বংশিং মারা, মাকে আগুনের মধ্যে পোড়ায় দিয়া 1-2 দিন নয়, 40 বছর একটানা হজ করলো, জিকির করলো, তেলাওয়াত করলো, দান করলো, নামাজ পড়লো, সেজদা করলো। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ হলো রহমতের দরিয়া। আমার আল্লাহ পাকের কাছে এই 40 বছর ওকে মাকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মার বর দেওয়ার জন্য করে তার নামাজ, হজ, যাকাত, দোয়া, কালমা কোনোটাই আল্লাহর দরবারে কবুল হলো না। ইনি কাঁদতে কাঁদতে বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, আল্লাহ পাক বলেন, বান্দা গুনাহ করেছিস, অন্যায় করেছিস, এরে বান্দা আমি রহমান, আমি গফফার, আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি জব্বার, আমি খালেক, আমি হান্নান, ইয়া মান্নান। আল্লাহু আকবার। এ বাবা, ফজরে আসলা না, জোহরে আসলা না, আসরে আসলা না, মাগরিবে আসলা না, এবার এশার নামাজ না পড়ে ঘুমায় গেল। আমার আল্লাহ অক্সিজেন দিল, কথা কয় না, খাবার দিল, ব্যাটারি দিল, ডাইনামা ভিতরে চলতেছে প্রত্যেকটা মানুষের। আচ্ছা, রাত্রেবেলায় আমরা ল্যাপ গায়ে দিই, কম্বল গায়ে দিই, আচ্ছা কম্বলে গরম করে না, ল্যাপে গরম করে না? আপনার আমার শরীরের ভিতর যে ডাইনামা চলতেছে, এটার গরমে ওটা গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এত কিছু মালিক দিল, মালিক কি চায়? এ কথা কন না কেন? মালিক চায় কি? মালিক শুধু চায় আল্লাহর দরবারে বান্দা একটু মাথাটা সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, কাবা কাউসাইনি আওয়াদনা, আরো কিনারে, আরো নিকটে, এত নিকটে দেয় বান্দা যে এক মুষ্টি চিনি যখন পানির মধ্যে দিয়ে একটা ঘন্টা দেওয়া যায়, চিনির আর পানির যখন অস্তিত্ব পাওয়া যায় না, আল্লাহর বান্দার মধ্যে এরকম মহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদান খেয়াল করেন, কথাটা খুব লম্বা চড়া কথা। এবার নবীর সাহাবেরা আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করবো কার? বলে উম্মা কা, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করবো? বলে উম্মা কা, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করবো? বলে উম্মা কা, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করবো কার? আবা কা, তোমার বাবা। এ কথা কন, মার কথা কয়বার? কয়বার? মার কথা বললেন 3 বার, বাবার কথা 1 বার। কারণ রাখি, অবশ্যই এখানে কারণ আছে, কারণ আছে না? তাহলে আজকের থেকে মনে করবেন যে মায়ের জাতিরা, আল্লাহ পাক বলছেন মার কথা, রাসূলও বলছেন মার কথা। কারণ কি? কারণ আছে না বাবা? এ কথা কোন কারণ আছে কিনা? কারণ অবশ্যই আছে। বাবা আনন্দিতে মাতিয়া, সাগরে দেই ভাসাইয়া, ওই যে চইলা গেল খবর লইল না, মাজানতি যত্ন করিয়া উদর রাখে ধরিয়া, 10 মাস 10 দিন পরে পায় প্রসবের বেদনা, এমন মাইরে কেউ ভুলে যেও না আমার মা গো। সুবহানাল্লাহ। এ ভাই জানেরা, এ বাবারা রে, বাসিন্দা গ্রামের যাদের মা বাবা দুনিয়ার থেকে গেছে, আর কিন্তু নাম ধরে ডাক দেয় না, কথা কোন না? আর কি নাম ধরে ডাক দেয়? আর কেউ ডাক দেয় না। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার। কারণ কি? বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, প্রথম নাম্বার 1, একমাত্র মার পেটের মধ্যে যেই দিন আমি আপনি আসছি, এই কষ্টের ভাগী কিন্তু পাবা না। কষ্টের ভাগী কি বাবা? মা ঠিক মতো খাইতে পারে না, মার মাসিকটা বন্ধ হয়ে গেল, ঋতু বন্ধ হয়ে গেল, মা ভালো মন্দ খাইতে পারে না। কার? মার খালি বমি হয়, মার খালি বমি হয়, আর বাবা খালি 2-3 চাষের ফালাইয়া দেয়, কথা কয় না রে? হ্যাঁ, বাবা খালি খায় আর মা খালি ওয়াক করে, তুমি খাও না, বলে তুমি বুঝবা না। এ কথা কন। পুরুষ মানুষের যে মেজাজ, এদের পেটে যদি 2-1টা আসতো, খালি কয় তুই বাড়া, গাছের সাথে লিয়ে আগে 2-1টা দিয়ে কম, বাবা এরকম বেদবি করছিলি গা, কথা কন না গা? মাদের এত মহাব্বত কারণ কি? মা এবার খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা বসতে পারে না, মা শুতে পারে না। মার পেটে যেই দিন সন্তান আসলো, ওই দিন থেকে মা ফেকাসা হয়ে যায়, মা দুর্বলনী হয়ে যায়, মা অস্থির হয়ে যায়, মা খালি দিন গুনে গো
মা খাওয়ার মধ্যে নিয়ম কানুন মানে খায়। কার? আপনার জন্য, আমার জন্য। বেটা না লেটা, ছাগলের পাটা, ই বাদাবি সমাজে বড় লেঠা, কথা কয় না রে। এ কার জন্য কষ্ট করছে মা? ভালো আজ করছে তুই, বিশুদ্ধ ঘটনা, কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা। সুবহানাল্লাহ। আজকে ওই মা আপেল পায় না, মা শীতের পোশাক পায় না, পায়ে পালে হলো গা শালি। এটা একটা বউ হলো, এরসা শালি না কত ভালো, বা এটা একটা স্বামী হলো, এরসা দেওরা কত ভালো। এগুলো না, এই গজবের মোবাইল এসে যা হচ্ছে, বা ওইদিকে যাব না, আমার রস বাইরে যাবি। মুসলমান ভাই জানেরা, এবার মার কথা বলতেছি, একটু ভালো করে শুনেন। মা এই যে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো, কেমনে করে শোনেন অতিবাহিত হয়ে যায়। এই 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা যায়ফা। আল্লাহু আকবার কোন। মানুষ সবচাইতে দুর্বল, মানুষ সবচাইতে সেরা জাতি, কিন্তু আল্লাহ বানাইলেন দুর্বল করে। আমার কথা না, খালাকাল ইনসানা যায়ফা। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? দেখবেন একটা ছাগলের বাচ্চা হওয়ার পরেই ও কিন্তু লাফাতে লাফাতে মায়ের তন কোন জায়গায় আছে গুতা গুতা বাইর করে। কতক্ষণ? গরুর বাচ্চাও তাই, সব বাচ্চাই করে, কিন্তু মানুষের মধ্যে ব্যতিক্রম। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা 10 মাস 10 দিন যখন হয়ে যায়, মা যেদিন ডেলিভারি করবেন, মা অস্থির হয়ে যায়, মা ফেকাশা হয়ে যায়, মা দুর্বলনী হয়ে যায়। মাকে বাজান গো, ওই মুহূর্তের মধ্যে মার কোনো হুঁশ থাকে না। এখন তো হয়েছে সিজার, বাইর করে বড় হলো হাইব্রিড বাচ্চা। কথা কন না রে? হ্যাঁ হ্যাঁ, নন্দীগ্রাম, শেরপুর, সিংড়া লিয়া যা তেলেসমাত 7 দিন আগেই লিয়া যা, উনি বসে থাকে। বলে কি বাবা কোচে সিজার করা লাগবি? আরে সিজার করে তো সিটার বাইর হবি। কতক্ষণ? ঠিক কিনা? কারণ ওটি আজান পায় না, ওটি কোনো একামত হয় না, ওটি কোনো দোয়া কালমা হয় না, খালি টেকা এক কাজি ওটি দিয়ে খালি ওই চলে লিয়ে চলে আসলেন। তুই এখন মা বাবা ভাত দিবি? এ কথা কয় না কে? এখন ভাত দিবি না? না ভাইজান, 2 নম্বর শর্ট করে বলতেছি, বক্তা চলে আসছে। ভাইজান 1 নম্বর গেলে খেয়াল করে রাখবেন। 1 নম্বর হলো মা উদুরে রাখছিল, এই জন্য মার খেদমত করতে হবে। 2 নম্বর, ডেলিভারির কষ্ট কোনো পুরুষ মানুষ নেয় নাকি? কথা কন, কথা কন। আমার আপনার মাথা হলো 6 আঙ্গুল, মার ডেলিভারি রাস্তা হলো 4 আঙ্গুল, 2 আঙ্গুল বেশি। মার কোনো হুঁশ থাকে না, মার সেন্সিস হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, মার কতগুলো রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। মা গ্যাংরাইতে থাকে, দাদিকে ডাক দেখা, খালাম্মাকে ডাক দেখা, ও খালাম্মা আমি বুঝি আবার বাঁচবো না, আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। স্বামীর পা ধরে ডাক দাও, প্রাণের স্বামী আমার, আমি 10-20 বছর সংসার করলাম আপনার কাছে, এই যে সোনা নিলেন, চাবি নেন, আমাকে মাফ করে দেন, এই মুহূর্তের মধ্যে আমাকে মাফ করে দেন। আমি মা হতে চলেছি। অনেক মহিলারা ওই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আজকে যুবক বলা মার খবর লাই না, বাবার খবর লাই না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কতক্ষণ? ঠিক কিনা? আরে শুধু তাই না, একটা ঘর আছে, ঘরের মধ্যে থেকে বাবাকে ডাক দেখায়, আব্বা গো বেটা আমার বড় হয়ে গেছে, লেখাপড়া করে, এই যে বারান্দাটি বেড়া দিয়ে দিলাম, এটি থাকেন, একটা চকি ফলাই দিচ্ছি। কথা কয় না? তার মানে বাপে ঘরের মধ্যে বারান্দাত বাইর করলো, কয়েকদিন পরে বাপের আর ওই বাড়ির জায়গা হবে না। কথা বলেন এ মুসলমান, শুধু তাই না, 2 নম্বর, এই ডেলিভারির কষ্ট, এটা কিন্তু কোনো পুরুষ মানুষ না, এটা স্বামী পাবে না ভাগ। এই কষ্টের ভাগ আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, ওই সন্তান আসতে আসার এক মুহূর্তে, বুখারী 76 হাদিস, আল্লাহ পাক রহমতের একটা পানি ওই জায়গায় একটা মেডিসিন ছেড়ে দেয়, মা ডেলিভারি রাস্তাটা যেন প্রশস্ত হয়ে যায়, পিছলা হয়ে যায়। সন্তান যখন আসে তাড়াতাড়ি করে, মাদের যেন বেশি কষ্ট না হয়। ওই মা যতবার আল্লাহর নাম নেয়, আল্লাহ ডাক দেখা, ও ওয়ালা কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমার আল্লাহর কুদরতে মা ডেলিভারি রাস্তাটা প্রশস্ত করে দেয়। সন্তান জমিনে চলে একটা পৃথিবীর থেকে আরেকটা পৃথিবীতে আসিয়া আমরা কই অঙ্গানা বলতে চাই, আল্লাহ এটা আবার কোন দুনিয়া? কথা কোন? ঠিক কিনা? এই জায়গায় বিভিন্ন রকমের ভাইরাস আক্রমণ করে, কিন্তু মার পেটের মধ্যে যতদিন ছিলাম কোনো মাথা ধরে নাই, গ্যাস্ট্রিক হয় নাই, পেটের বেদনা হয় নাই, ওই দিন কোনো জ্বর আসে নাই, বমি হয় নাই,
কথা কোন ঠিক কিনা? এই কষ্টের ভাগী বাবা না, এই কষ্টের ভাগী হলো মা। মা মা দ্বিতীয় নাম্বার, ওই সন্তান যখন তুমি দুধ পান করাবা, বুখারী ৭৬ হাদিসের মধ্যে আছে, এক ফোঁটা করে দুধ পান করাবার আল্লাহর বান্দা। ও বাসিন্দা গ্রামের মায়ের জাতিরা ভালো করে শুনেন গো মা, আপনাদের কপাল খুবই ভালো। ও মা, আপনারা যখন 2 বছর পর্যন্ত একটা সন্তানকে দুধ পান করান, ও মা, একটা করে গুনাহ মাফ, একটা করে নেকি আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দেয়।